আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনাদের জন্য দোয়া করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। দোয়া ছাড়া তো আর কিছু করতে পারবো না, কারণ টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না, আমি গরিব মানুষ ভাই। তো আজকের টপিকটা হচ্ছে এই যে এই দেশের ডক্টরেট ডিগ্রিধারী লোক কিন্তু বহুত আছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে, আছে না? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের একজন প্রধান উপদেষ্টা বানাবে, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আগেই লিখে রাখছে না? তো এখন দেখেন আল্লাহ কারে দিয়ে কখন কি করবে, এটা সে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। যে আপনাকে আমাকে এই দুনিয়া সৃষ্টি করছে, ওই সৃষ্টিকর্তা ভালো জানে সে কখন কারে দিয়ে কী করবে। তো এখন কথা হচ্ছে, আমাদের এই শ্রেণীর কিছু মানুষ আছে, দেখবেন ওনাকে দেখে জ্বলতেছে। একটা বয়স্ক লোক, বৃদ্ধ লোক কি দেশ চলাবে, আসলে চলায় দেখাইতেছে না, উনি দেখাইতেছে। অতএব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কারে দিয়ে কী করবে এটা উনিই ফয়সালা দিবে। উনি এটা ফয়সালার মালিকদাতা, আপনি আমি না। এখন কথা হচ্ছে যে আপনার ডক্টরেট ডিগ্রিধারী বহু লোক আছে, এরা যদি হিংসা করে যে আহা ইউনূস সাহেব ডক্টরেট ডিগ্রি নিয়ে কী করতেছে। আরে ভাই, ইউনূস সাহেবের জায়গায় ইউনূস সাহেব, আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি। কারণ ওই লোকটাকে দেখে যদি হিংসা করি বা জ্বলি, কাজ হবে না। অতএব ওই লোকটাকে সহযোগিতা করা বা ওনার জন্য দোয়া করা, উনি যেন আমাদের দেশটাকে ভালো একটা জায়গায় রিপ্রেজেন্ট করতে পারে, পৌঁছাইতে পারে বা রিপ্রেজেন্ট করতে পারে। ওই লোকটার জন্য দোয়া না করে ওনার জন্য যদি হিংসা বিদ্বেষ বা ফুলে থাকি, কাজ হবে না। আল্লাহ এই দেশটাকে কীভাবে চলাবে, স্তরে স্তরে ধাপে ধাপে কাকে দেয়া কখন কী চলাবে, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। তো কথাটা বলার উদ্দেশ্য হলো এই সমাজে আমরাও কিছু লোক আছি যে আমাদের সমাজে ভালো একজন লোক চললে ওনাকে নিয়ে হিংসা করি, এটা না করি। কারণ ইউনূস সাহেবের কথা না বললে তো আপনারা ভিডিওটা দেখবেন না। তো এই জন্য যে কারো ভালো দেখা না জ্বলি। আসসালামু আলাইকুম।